উনি হচ্ছেন মসজিদের ইমাম সাহেব। উনি সবসময় সৎ পথে চলেন এবং সত্য কথা বলেন। আর জুম্মার দিনই খুব সুন্দর আলোচনা করেন। আর উনি হচ্ছেন এলাকার সবচেয়ে প্রভাবশালী ধনী ব্যক্তি। তিনি অনেক টাকার মালিক এবং সুদের উপর টাকা দেন। এলাকার অধিকাংশ মানুষ তার কাছ থেকে সুদে টাকা নেয়। বর্তমান তিনি একজন মসজিদের সভাপতি। রিটন, রিটন, কোথায় তুই? এদিকে আয়। জি স্যার, বলুন আমাকে কি করতে হবে? তুই এক্ষুনি মসজিদের ইমাম সাহেবকে ডেকে আন, আমি তার সঙ্গে কথা বলবো। জি স্যার, আমি এখনই তাকে ডেকে নিয়ে আসছি। তারপর রিটন ইমাম সাহেবকে ডাকার জন্য তার কাছে চলে গেলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ আমার কাছে এলে? আমি তোমার জন্য কি করতে পারি? হুজুর, আমার জন্য কিছুই করতে হবে না। আমাদের মসজিদের সভাপতি আপনাকে ডেকেছেন, আপনি আমার সঙ্গে চলুন। কি ব্যাপার বাবা, হঠাৎ করে সভাপতি সাহেব আমাকে কেন ডাকছেন? হুজুর, সেটা আমি জানি না, শুধু বলেছেন আপনাকে নিয়ে যেতে। ঠিক আছে বাবা, তাহলে চলো। তারপর রিটন ইমাম সাহেবকে নিয়ে সভাপতির কাছে চলে গেল। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হুজুর, আপনাকে ডেকেছি, জরুরি কিছু কথা আছে। আপনি আমার সামনে আসুন। জি বলুন সভাপতি সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? হুজুর, আজকে থেকে আপনি আর এই মসজিদে থাকতে পারবেন না। আমি আপনাকে এক্ষুনি বিদায় করে দিচ্ছি। দয়া করে বলুন সভাপতি সাহেব, আমার অপরাধ কি? কেন আমি এই মসজিদে থাকতে পারবো না? শুনুন হুজুর, আপনি আমাকে অনেক অপমান করেছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে মসজিদ থেকে বের করে দেব। আমি তো কিছুই বুঝতে পারছি না সভাপতি সাহেব, আমি আপনাকে কবে অপমান করলাম, আর কেনই বা আমি আপনাকে অপমান করতে যাব? তাহলে শুনুন হুজুর, জুম্মার দিনে যখন আপনি সুদ ও ঘুষ নিয়ে মসজিদে কথা বলেছিলেন, তখন আমি মানুষের সামনে অপমানিত হয়েছি। এলাকার সবাই জানে আমি সুদের টাকার ব্যবসা করি। তখন আমি লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম। তাই আপনাকে আর এই মসজিদে রাখতে পারবো না। ইমাম সাহেব ছিলেন অনেক গরিব, তাই সে ভাবতে লাগলো তার পরিবার নিয়ে কিভাবে চলবে। কোনো উপায় দেখতে না পেয়ে সে বলল, ওহ, এখন আমি বুঝতে পারলাম আমার কি দোষ ছিল। কিন্তু আমি জানতাম না আপনি সুদের টাকার ব্যবসা করেন। তাই আমি বিষয়টি সাধারণভাবে আলোচনা করেছিলাম। যদি এতে আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখিত। আমাকে ক্ষমা করুন। হুজুর, আমি এই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ। আমার মুখের উপর কেউ কথা বলার সাহস করে না। আর আপনি আমাকে অপমান করেছেন, তাই এক্ষুনি মসজিদ থেকে চলে যান। সভাপতি সাহেব, দয়া করে আমাকে প্রথমবারের মতো ক্ষমা করে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনোদিন সুদ ও ঘুষ নিয়ে কোনো আলোচনাই করব না। ঠিক আছে, আজকে প্রথমবারের মতো আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, আর যদি কোনোদিন এমন আলোচনা করেন তাহলে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে, এই বলে দিলাম। ঠিক আছে সভাপতি সাহেব, আমি আর কোনোদিন এই বিষয়ে কোনো আলোচনা করব না। তাহলে আজকের মতো চলে যান, কথাটা যেন মনে থাকে। তারপর ইমাম সাহেব মন খারাপ করে সেখান থেকে চলে গেলেন। বন্ধুরা, দেখলেন তো, এভাবেই চলছে আমাদের সমাজ। কিছু ধনী লোক যারা নিয়মিত নামাজ পড়ে না, তারা মসজিদ কমিটি সভাপতি হয়ে যায়। আর ইমাম সাহেবরা তাদের ভয়ে সত্য কথাও বলতে পারে না। তাই আমাদের চেষ্টা করতে হবে যেন মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজি ও ইমানদার ব্যক্তি হয়।